আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, এই ভিডিওর মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোন জাতের ছাগল পালনে লাভ বেশি। অনেকে আপনারা ছাগল লালন পালন করতে চাচ্ছেন, কিন্তু এই বিষয়গুলো জানেন না যে কোন জাতের ছাগল লালন পালন করলে আপনি অল্প সময়ের মধ্যে লাভবান হবেন। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অনুরোধ করব প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত এই ভিডিওটি কন্টিনিউ করার জন্য। গত ভিডিওর মধ্যে আমি আলোচনা করেছিলাম যে ছাগলের খামারে লস হয় পাঁচটি কারণের মধ্যে অন্যতম একটি কারণ ছিল ছাগলের জাত নির্বাচন। আপনি যখন ভুল জাত নির্বাচন করবেন তখন কিন্তু আপনি লসের মধ্যে পড়বেন। সো এই ভিডিওর মধ্যে আমি আপনাদের জানানোর চেষ্টা করব কোন জাতের ছাগল পালন করলে আপনি অল্প সময়ের মধ্যে লাভবান হবেন। সাধারণত আমাদের বাংলাদেশে 3 শ্রেণীর ছাগল দেখা যায়। একটা হচ্ছে দেশীয় ছাগল, 2 নম্বর হচ্ছে ক্রস ছাগল, 3 নম্বর হচ্ছে ফেন্সি ছাগল। এখন আপনি কোন ছাগল দিয়ে শুরু করবেন? আপনার উদ্দেশ্যটা কি? আপনি যদি গোস্তের জন্য ছাগল লালন পালন করতে চান তাহলে অবশ্যই আমি বলবো বোয়ার যে জাতটা রয়েছে এই জাতটা আপনি লালন পালন করতে পারেন। তবে আমাদের বাংলাদেশে এই জাতগুলোর দাম কিন্তু অনেক বেশি। আপনি যদি 100% একটা বোয়ার কিনতে যান তাহলে দেখা যাবে যে 50,000 টাকা 60,000 টাকা আপনার পড়ে গেছে। এটা হচ্ছে মূল বিষয়। দ্বিতীয়ত রয়েছে শিরোহী রয়েছে, এরপরে বিটল রয়েছে, এরপরে রয়েছে আপনার যমুনাপাড়ি। এগুলো কিন্তু গোস্তের জন্য এবং দুধের জন্য পারফেক্ট। 2 লিটার 3 লিটার পর্যন্ত এখান থেকে কিন্তু আপনি দুধ পাবেন। আবার গোস্তের জন্যও কিন্তু এই ছাগলগুলো বেস্ট। এখন যদি আপনি গোস্তের জন্য এইগুলো লালন পালন করেন তাহলে আপনাকে সেইভাবে লালন পালন করতে হবে। আপনার বাসা কোথায়? গত ভিডিওর মধ্যে এটা আমি বলছিলাম। যদি বড় শহরের ভিতরে আপনার বাসা হয়ে থাকে তাহলে এই সব উন্নত মানের যে ছাগলগুলো রয়েছে, উন্নত জাতের যে ছাগলগুলো রয়েছে, এই ফেন্সি ছাগলগুলো আপনি কালেক্ট করতে পারেন। অন্যান্য দেশে এই যে ফেন্সি ছাগল বলে যে দামটা একটু বেশি তা কিন্তু নয়। অন্যান্য দেশে মাংসের জন্যই মূলত ছাগলগুলো লালন পালন করা হয় বা জাতটা উন্নয়ন করা হয়। আমাদের বাংলাদেশে এই সব ফেন্সি ছাগল চলে আসছে, এটার দামটা কিন্তু গোস্তের হিসাবে হয় না, এটা হচ্ছে জাতের হিসাবে হয়ে থাকে। আমাদের বাংলাদেশে প্রপারলি বাণিজ্যিক যে খামারটা সেটা নাই বললেই চলে। এখন মূল বিষয় যেটা সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে যে উন্নত জাতের ছাগল রয়েছে অনেকে লালন পালন করে, এটা হচ্ছে শখে। এখন আপনি যেহেতু বাণিজ্যিক আকারে শুরু করছেন, আপনি লাভবান যেহেতু হইতে চাচ্ছেন, আপনাকে কালেক্ট করতে হবে, আপনাকে কালেকশন করতে হবে, আপনাকে জাত নির্বাচন করতে হবে। সেটা হচ্ছে ক্রস। আপনি দেশি যদি লালন পালন করেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে বেবির দামও ভালো পাবেন না। গোস্তের যদি আপনি হিসাব করে লালন পালন করেন সেখান থেকেও আপনি লাভবান হতে পারবেন না। আবার যদি মনে করেন যে দেশি ছাগল আমি লালন পালন করে সেখান থেকে আমি দুধের একটা ভালো সাপোর্ট পাবো, সেটাও কিন্তু আপনি পাবেন না। এজন্য আপনাকে কালেক্ট করতে হবে ক্রস জাতের যে ছাগলগুলো রয়েছে এইগুলা যদি আপনি কালেক্ট করতে পারেন দেখবেন যে অল্প সময়ের মধ্যে এখান থেকে যে বেবিগুলো পাবেন এইগুলা ভালো একটা দামে আপনি সেল করতে পারবেন। বেবি সাধারণত 10,000 15,000 পর্যন্ত কিন্তু আপনি সেল করতে পারবেন 2 থেকে 3 মাস বয়সের বেবিগুলা। সো অবশ্যই ক্রস জাতের ছাগল আমাদের লালন পালন করতে হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো এই ভিডিওর মধ্যে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করছি। পরবর্তীতে এ সম্পর্কে ডিটেলস আরেকটি ভিডিও আমি আপনাদের মধ্যখানে নিয়ে আসবো। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।